নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমরা অনেকেই দেখি যে সরস্বতী পুজো এবং কালী পুজোতে বেলুড় মঠে একটা চালা ইউজ হয় কাগজের তৈরি, যেটা কালী ঠাকুর এবং সরস্বতী ঠাকুরের পেছনে দেওয়া হয়। এবং বেলুড় মঠ সহ সরস্বতী পুজোর সময় বিদ্যা মন্দির, ইউনিভার্সিটি, অনেক জায়গাতে সব যে প্রায় মঠে যে 8-9টা সরস্বতী পূজায় বেশিরভাগ ক্ষেত্রে এই চালিটা ইউজ হয় এবং অনেক জায়গাতেই এই রকমের চালি লাগানো হয়। তো আমরা জানি যে কুমোরটুলিতে এরকম কিনতে পাওয়া যায় রেডিমেড, ঠিক আছে। কুমোরটুলিতে ওই ট্রাম লাইন দিয়ে ঢোকার মুখে একজন বয়স্ক দিদা ওই চালিটা তৈরি করে এবং বিক্রি করে, উনি এবং ওনার আরও বাড়ির লোকজন তৈরি করে এবং বিক্রি করে। তো আমি আগের বার ওনার থেকেই কিনেছিলাম। ভালোই বানায় উনি, মানে উনি একমাত্র এই চালিটা বানায়, আর কেউ বানায় না। তো আমি ভাবলাম যে এবছর বাড়িতে ট্রাই করি। তার একটা কারণ, ওই চালিটা না নিয়ে আসতে আসতে মুড়ে ঠুড়ে যায়। তবে সবাই ওখান থেকেই নিয়ে আসে, অসুবিধে কিছু নেই। তবে ওরা খুব পাতলা কাগজ ইউজ করে, আর মানে থাকে না বেশি দিন চালিটা। তো আমি ভাবলাম যদি একটু বানানো যায়, ট্রাই করব। ওনার মতো হয়তো হবে না, উনি তো মানে এটাই উনি করেন, আর ওনার মতো পারফেক্ট কেউই করে, উনি একাই করে কুমোরটুলিতে। তো আমি চেষ্টা করব জাস্ট, কিন্তু ওনার মতো তো অবশ্যই হবে না, কিন্তু কিছু একটা হবে। তো সেটাই প্রসেসটা জাস্ট বলার জন্য জাস্ট ভিডিওটা রেকর্ড করছি, যাতে কারো সাহায্য লাগে। মানে কেউ হয়তো কুমোরটুলি অ্যাভেল করতে পারছে না, যারা কলকাতায় থাকে তারা কিনে নেবে, যারা হয়তো কলকাতায় থাকে না তারা হয়তো এরকম বানাতে চেষ্টা করছে। তো সেই জন্য জাস্ট আমি ভিডিওটা শেয়ার করছি, যে আমি যেভাবে করছি সেটা দেখানোর জন্য। কিছুই না, আমরা ফার্স্টে এই পালকগুলো কেটে নেবো। আমরা জানি পালকটাই পেছনে কিন্তু অনেকগুলো পরপর থাকে। তো এরকম পালকগুলো কেটে নেবো এইভাবে অনেকগুলো। তো আমার এই পালকগুলো কাটা হয়ে গেছে অনেকগুলো, এবং আর কিছুটাই বাকি আছে, সেগুলো করে নেব। এবং ঠিক এই আকারই কিন্তু সাজানো হয়, সাজিয়ে তারপর ডিজাইনটা মেনে, তার বেশি ডিজাইন কিছু থাকে না। এই রকম জায়গাতে, ঠিক আছে, এই রকম কর্নারগুলোতে 3 কোণা করে একটা কাগজ লাগানো হয়, কালারিং পেপার, আর মাঝখানে একটা গোল থাকে। এই গোলটাও আমার একটা করা আছে, এই গোলটা জাস্ট এখানে বসিয়ে দেবো সমান করে। এখন জাস্ট এমনি র্যান্ডামলি বসালাম। তো এর পেছনে আটকাবো আটা দিয়ে, এখন জাস্ট এমনি বসানো আছে ফলস। বসানোর পর এর মাঝখানে কিছু ফুল করা হবে আর্ট পেপার কেটে কেটে, সেটাও দেখাবো। আর এই কোণাগুলোতে 3 কোণা করে ডিজাইন করা হবে। আর এই নিচে একটা লাঠি লাগানো দেওয়া হবে, যাতে সেটা প্রতিমার পেছনে লাগানো যায়। তো আমি প্রথমে একটা পালক আমি এমনি বানিয়েছি হাতে, তারপর সেই পালকগুলো বসিয়ে বাকি পালকগুলো করেছি। এবার এটা যেহেতু মাউন্ট বোর্ড, এটা কাটাতে একটু সময় লাগে। অনেক A4 পেপার দিয়েও করা যেতে পারে, A4 পেপার দিয়ে অতটা ভালো হয় না। আমি ট্রাই করেছিলাম 1 বছর, খুব বাজে হয়েছিল। তো A4 পেপার দিয়ে করব না, মাউন্ট বোর্ড দিয়ে করলে কি শক্তপোক্ত হয়। আর A4 পেপার বা যে কোনো, ওরা যে কুমোরটুলিতে তো আরও লো কোয়ালিটির কাগজগুলো ইউজ করে, ওরা ঠোঙা ফোঙার যে কাগজগুলো বা পুরোনো বইয়ের পেজ ওরা সাদা দেখে ইউজ করে। তো এইখানগুলো না মুড়ে যায়, এইখানগুলো মুড়ে যায়, ছিঁড়ে যায়, একটু কিছু হলেই, নড়চড় হলেই, তারপর ওরা ময়দার আঠা দিয়ে করে। তো জিনিসটা মানে একটুখানি খুব একটা মজবুত হয় না। যদিও পুজোর 1-2 দিনের জন্য খুব আহামরি মজবুতের দরকারও হয় না, তাও আমি চাইছি একটু ভালো মজবুত দেখে বানাতে। তো এইখানে আমরা একটা কাজ করতে পারি, একটা পালক নিয়ে এখানে আমি মাউন্ট বোর্ডগুলোকে এই শেপের কেটে রেখেছি, মানে এইটা যতটা লম্বা করব, একটা মাউন্ট বোর্ড থেকে আমার 16টা পালক হচ্ছে, মানে আমি যেই সাইজের পালকটা বানাচ্ছি। আর জেনারেলি এটাই স্ট্যান্ডার্ড সাইজ। ওদের চালি ছোটো বড়ো হলেও পালকের সাইজের খুব একটা ডিফারেন্স হয় না। তো একটা মাউন্ট বোর্ডকে প্রথমে হাফ করে মুড়ে যেটা হবে সেটা হচ্ছে এই লম্বাটা, মানে একটা মাউন্ট বোর্ড হবে এরকম লম্বা, ঠিক আছে, এই এতটা লম্বা থাকে একটা মাউন্ট বোর্ড। তো মাউন্ট বোর্ডটাকে হাফ করে মুড়ে প্রথমে কেটে নিয়েছি, তারপরে এদিক থেকে 8টা, এদিক থেকে 8টা, মানে টোটাল একটা মাউন্ট বোর্ড থেকে 16টা পালক বেরোবে, এরকম সাইজের আমি কেটেছি। তো এরকম টুকরো টুকরো করার পর আমি যে প্রসেসটা ফলো করছি, যাতে সব কটা পালক একই রকম দেখতে হয়, আমি এটাকে এরকম বসিয়ে, ঠিক আছে, উল্টো দিক করে বসিয়ে, কারণ সামনের দিকে বসালে রং লেগে যাবে, পেন দিয়ে এই আউটলাইনটা করে নিচ্ছি, করে তারপর সেটা কাটছি, আমি দেখাচ্ছি। তো আমরা এই পালকটা বসিয়ে এই কাগজটার উপর, মানে এই মাউন্ট বোর্ডটার উপর একটা আউটলাইন এঁকে নিয়েছি। তো
এই পালকের শেপের এসছে। এবার এটাকে কাটলে এরকমই হয়ে যাবে। তো এইভাবে আমরা সব কটা পালক কেটে নেব এবং কেটে নেওয়ার পর এই পুরো জিনিসটাকে কমপ্লিট করে গোল করে নেব। তারপর আমরা সেটা ওই গোল যে চাকতিটা দেখালাম মাঝখানে ওইটার ওপর লাগাবো। এবার ওইটা কী দিয়ে করা যেতে পারে, আমি করেছি একটা পুরনো কুলো ছিল আমার, সেই কুলোটাকে গোল করে কেটে তার দুদিকে মাউন্ট বোর্ড আটকে সমান করে করা হয়েছে। এবার কেউ চাইলে এটা পিচবোর্ড দিয়ে করতে পারে, ঠিক আছে। ওই আমাদের যেগুলোতে ডেলিভারি আসে না, অনলাইন অর্ডার দিলে যে পিচবোর্ডগুলোর বক্সের মধ্যে আসে, সেরকম যদি একটু বড় বক্স থাকে সেখান থেকে কিন্তু এরকম একটা গোল কেটে নেওয়া যেতে পারে এবং সেগুলো মোটামুটি মজবুত হয়, সেটা করা যেতে পারে। এরকম ডালা বা কুলো 10 টাকা 20 টাকা করে পাওয়া যায়, কুলোর বেশি দাম, ডালাগুলো 20 টাকা 30 টাকা করে পাওয়া যায়। ওরকম কেটে ধারটা বাদ দিয়ে মাঝখানটার দুদিকে কাগজ লাগিয়ে এরকম করা যেতে পারে, মজবুত হয় ভালো। আর না হলে পিচবোর্ড দিয়ে করা যেতে পারে, তবে প্লাই না ইউজ করাই ভালো, অনেকটা ভারী হয়ে যাবে। তো আর একদম পাতলা প্লাই আবার মুড়ে যায়, বেঁকে টেরে যায়, ভালো লাগবে না। তো এমনি পিচবোর্ড মাউন্ট বোর্ড পাতলা হয়ে যাবে, তো পিচবোর্ডটাই ঠিক আছে, ওই বক্স যেগুলো হয় ওগুলোর। তো সেইভাবে গোল করে কেটে নিয়ে এই বেসটা বানিয়ে নিতে হবে। তারপরে এই পালকগুলো চারিদিক থেকে লাগাতে হবে এবং তারপরে আরও কিছু লাস্টের কাজ আছে, পাপড়ি কেটে লাগাতে হবে, সেগুলো আমি একটা পর একটা দেখাবো। তো এখানে আমরা পালকগুলো পরপর করে আটকে নিয়েছি এবং আমি ভিডিওতে যে দেখিয়েছিলাম পালকের সাইজগুলো, সেই তার থেকে একটু সরু করতে হয়েছে আমার পালকগুলো, ওটা বড্ড চওড়া হয়ে গেছিলো। এবং তাতে যেটা হবে, এই দুটো পালকের মাঝখানে যে গ্যাপটা ওটা দেখা যাবে না। তো দুটো পালকের মাঝখানে গ্যাপটা না দেখা গেলে এই চালির যে ফিলটা ওটা পাওয়া যাবে না। তো সেই জন্য একটু করে সরু করতে হচ্ছে সব কটা পালকগুলোকে সরু করে আমরা যেভাবে দেখিয়েছিলাম ওই চাকতিটার চারিদিকে গোল করে পুরো পালকগুলো আটকে দিয়েছি। এবং আটকে দেওয়ার পর ঠিক যেই জায়গাটায় দেখাচ্ছিলাম যে ডিজাইনগুলো লাগাতে হবে, তো আমি এইখানে পুরো চালিটাতে গোল্ডেন আর হোয়াইটের মধ্যে রেখেছি। কেউ চাইলে অন্য লাল, সবুজ, নীল, ঠিক আছে, হলুদ, বিভিন্ন কালারের কাগজ লাগানো যেতে পারে। তো আমি এখানে গোল্ডেন কাগজগুলোকে কেটে এরকম 3 কোনা করে কেটে মাপে এই জায়গাটাতে 3 কোনা করেই লাগাতে হয়, তো 3 কোনা করে কেটে ফেভিকল দিয়ে লাগিয়ে নিচ্ছি জাস্ট ঠিক যেই পজিশানটাতে লাগানোর কথা। প্রত্যেকটা পালকের কিন্তু সেম পজিশানে লাগাতে হবে, নাহলে কিন্তু পুরোটা ওভারঅলটা দেখতে ভালো লাগবে না। তো পালকগুলো প্রথমে যেভাবে দেখালাম ওইভাবে বসিয়ে লাগিয়ে তারপরে 3 কোনা কাগজগুলো লাগাচ্ছি। আর এইখানে মাঝখানে আমরা ওই ফুলটা বানিয়েছি, সেটাও দিয়ে A4 পেপার কেটে তো আমি যেহেতু পুরো গোল্ডেন আর হোয়াইটের মধ্যে রেখেছি, তাই পুরোটাই হোয়াইট রাখলাম মাঝখানের এই ফুলটা। তো এটাও চাইলে মাল্টি কালারের করা যেতে পারে, বিভিন্ন ধরনের হালকা গোলাপি, হলুদ, এইসব কালারের ফুল দিয়ে। তো আমি এখানে জাস্ট হোয়াইট রাখতে চাই, হোয়াইট আর গোল্ডেনের মধ্যে পুরো ব্যাপারটাকে রাখতে চেয়েছি বলে আমি কিন্তু এখানে বেশি করলাম না, কালার কম্বিনেশন করলাম না। আর মাঝখানে পরে একটা গোল্ডেন লাগিয়ে দিয়েছিলাম, সেটা এইখানটাতে নেই, আমি সেটা দেখাচ্ছি। এই যে এইখানটাতে মাঝখানে ফুলগুলোর মাঝখানে একটা করে গোল্ডেন গোল লাগানো হয়েছে, যাতে জয়েন্টটা বোঝা না যায়। জয়েন্টটা ভালো লাগছিল না দেখতে ফুলের জয়েন্টগুলো, তাই এই গোল্ডেনটা লাগানো হয়েছে। আর যেরকম বলেছিলাম পেছনে একটা লাঠি লাগানো হয়েছে যাতে বাঁধা যায়। নমস্কার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।